أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, তিনি ঢাকা শহরের এমন জায়গায় চাকরি করেন যেখানে বাসা থেকে সেখানে 20 কিলোমিটার দূরে বা 20-25 কিলোমিটার দূরে। এখন তিনি যদি সেখান থেকে চাকরি শেষ করে আসার সময় মাগরিব এবং এশার সমস্যাটা তিনি পড়েন। এখন তিনি কি দুইটা একসাথে মাগরিব এশাকে জমা করে পড়তে পারবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতকে ঈমানদারদের উপরে ওয়াক্ত অনুসারে ফরজ করা হয়েছে। এই জন্য ওয়াক্ত মেনে চলা একজন ঈমানদারের দায়িত্ব। ওয়াক্তগুলো দেওয়া হয়েছে সীমারেখা লঙ্ঘন না করার জন্য। সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যতটুকু পারা যায় সবসময় চেষ্টা করব যেন ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা, এটা হচ্ছে উত্তম আমল। আপনি যেহেতু প্রতিদিনই আপনার এই অভ্যাসে আপনাকে এই অবস্থায় পড়তে হয়, সেহেতু আপনার জন্য উচিত হবে সালাতের পরে গাড়িতে ওঠা, মাগরিবের সালাত শেষ করে গাড়িতে ওঠা, অথবা এমন কোনো পয়েন্ট নির্ধারণ করা যেখানে নেমে আপনি মাগরিবের সালাত আদায় করতে পারবেন। সেখান থেকে প্রয়োজনে অন্য গাড়িতে উঠবেন। দেখুন, সলাতে আপনি আগে পৌঁছার চেয়ে সলাৎ পড়ে বাসায় পৌঁছা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এমনও হতে পারে যে আপনি এই সলাৎ পড়ার মতো সুযোগ আর পাবেন না জীবনে। এই জন্য আপনার জন্য উত্তম হবে যে আপনি সলাৎটা পড়ে গাড়িতে উঠবেন, অথবা পথে নেমে সলাৎটা আদায় করে তারপরে অন্য গাড়িতে উঠবেন। এটা হচ্ছে উত্তম কাজ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সাবধানী এবং যে ব্যক্তি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক এবং তার সুন্নাহ মোতাবেক আমল করব, কারণ তিনি মুসাফির নন। মুসাফির হলে এক হুকুম আর মুকিম হলে আরেক হুকুম। তিনি তো মুসাফির বলা যাবে না তাকে এই অবস্থায়। তার জন্য উত্তম কাজ হচ্ছে, তিনি যেহেতু নিয়মিত এই কাজটি তার হয়, সেহেতু অভ্যাসে পরিণত করা যাবে না যে আমি সব সময় মাগরিব এশা একসাথে পড়বো, এটা যেন অভ্যাসে পরিণত না হয়। আর যদি এমন হয় যে মাঝে মধ্যে এটা হচ্ছে, সব সময় নয়, অনেক সময় আগেও পৌঁছে যান, অনেক সময় পরেই যান, এরকম হলে তার জন্য জায়েজ হবে মাগরিব এবং এশাকে একসাথে পড়া। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি সফরিন ওয়ালা মাতার, বৃষ্টি এবং সফর ব্যতীত কখনো কখনো সালাত জমা করেছেন, একত্রিত করেছেন। সেই জন্য যেহেতু হারাজ সমস্যা, নামতে সমস্যা, অজু পানি পাওয়ার সমস্যা, খুঁজতে সমস্যা, এই জন্য তিনি যদি বাসায় গিয়ে মাগরিব পড়েন তারপরে এশা পড়েন, অথবা মাগরিব পড়েন শেষ টাইমে, যেহেতু সময় থাকে আলহামদুলিল্লাহ 20-25 কিলোমিটার যাইতে বেশি সময় লাগে না, ওই মাথা থেকে বা কাছাকাছি এসে পড়তে পারবেন, সেহেতু শেষ মুহূর্তে হলেও তিনি যদি টাইমে পড়তে পারেন সেটা উত্তম। না হলে তিনি যখন পৌঁছবেন তখন তিনি পড়তে পারবেন, সেটা তার জন্য জায়েজ হবে। জমা তার জন্য জায়েজ হবে। আর যদি মনে করেন যে উত্তম বা সবচেয়ে উত্তম কাজটি, জায়েজের চেয়ে উত্তম কাজটি তিনি করবেন, তাহলে তার জন্য উচিত হবে কোনো দিনেই কোনো সালাতকে তার টাইমের পরে নিয়ে না যাওয়া, কারণ তিনি মুসাফির নন, মুকিম। এর বিপরীতে যিনি মুসাফির হবেন তার জন্য আল্লাহ তাআলার দেওয়া রুখসতটা নেওয়া উচিত। রুখসত হচ্ছে 2 সালাত একত্রিত করে আদায় করা। জোহর আসরকে একসাথে, মাগরিব এশাকে একসাথে আগে বা পরে নিয়ে পথিমধ্যে এই অবস্থা পতিত হলে তিনি আদায় করবেন, অথবা তিনি যখন বাসায় পৌঁছবেন সফর থেকে, তিনিও মাগরিব এশাকে একসাথে পড়তে পারবেন, জোহর আসরকেও একসাথে পরে নিয়ে পড়তে পারবেন। তখন আর তার জন্য কসর থাকবে না। বাসায় পৌঁছার শেষ নামাজটা কসর থাকবে না, প্রথম নামাজটা কসর হলেও, অর্থাৎ জোহর আসরের মধ্যে জোহর কসর হলেও মাগরিব আসর কসর হবে না। তেমনিভাবে মাগরিব এশার মধ্যে মাগরিব কসর নেই, যেহেতু তিনি মাগরিবের কোনো কসর হয় না। এশার কসর ছিল, কিন্তু বাসায় পৌঁছে গেছেন, এখন তিনি কসর করবেন না, ফুল পড়বেন, অর্থাৎ মাগরিব এবং এশা তিনি ফুল পড়বেন যদি তিনি সফরে থাকেন। সফরের হুকুম আলাদা। সফরে উত্তম হচ্ছে কসর করা, আল্লাহ দেয়ার রুখসতটা গ্রহণ করা, এটা হচ্ছে উত্তম।
আর মুকিম অবস্থা উত্তম হচ্ছে সলাৎ নিয়ম মতো সলাৎ আদায় করা, যখন যেখানে সলাতের টাইম হয় সেখানে তিনি সলাৎ আদায় করবেন। এটা হলে আমাদের অনেক সমস্যা থেকে বর্তমানে যে আমরা যে সমস্যাগুলোতে আছি, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, তার জিকির থেকে বিমুখ হওয়া, এর থেকে মানুষ অনেকটাই নিরাপদ থাকবে এবং মানুষের ভিতরে চেতনা বাড়বে, দিন পালনের চেতনা বেড়ে যাবে এবং তারা দিনকে সঠিকভাবে প্রতিপালন করতে পারবে। কোরআনে কারীম এবং রাসূলের হাদিস থেকে বোঝা যায় সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আসলে নিয়ম মোতাবেক ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। এই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।